এই যান কে এখানে গাড়ি রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। গাড়ি সরাই ফেলবো তো, তোমার বাবা আসলে বাইক বের করবে যখন তখন গাড়ি সরাই ফেলবো। আমার মা যদি এখানে থাকতো আপনার টেঙ্গি ভেঙে ফেলতো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেঙ্গিটা ভেঙে দিব, তখন বুঝবা। তুমি আবার এরকম করছো? সরি বলেন। আমার মেয়ে তার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে। তোর মেয়ে ও কাকা এলাকার ছেলে মেয়ে প্রেম করে তখন তো আপনি বাধা দেন, আর আপনার পাশে লীলা খেলা চলতেছে। কাকাই তো দুনিয়ার মানুষের রূপ ধরে বেড়ায়, এদিকে যে কাকার বাড়িতে পুরো একটা আস্ত হাসপাতাল, কাকার দিকে মনোযোগী নেই। ভাই শুনেন আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে। প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। শোন, কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। আর শাহেদ, তোর বাপের আমি ফোন দিতেছি, তোর বাপের সকালকে বিচারে থাকবি। কি রে শাহেদ, তোর বাপে কই আর বাকি মুরব্বীরা কই? এতক্ষণ ধরে বসে থাকবো না কি জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে। ভাই ভাই কাম তো একটা করছে। আসলাম চাচার বাসায় গেছিলাম পুরো সারা সপ্তাহে। তারপর আমি বাসার ভিতর আসতে রুকিয়ে দেখি ভিতরে তাও দেওয়া মাল তার মেরে এনে বাকছে। বাজুরা হইছে, এখন আর কি বিচার করবো? এক তরফা তোর বিচার হয় না। আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। কি সুন্দর পরিবার আপনার। মিস্টার সাহেব, আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি। আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, তার থ্রুতে আমি আপনাকে চিনি। আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। আপনাকে দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে শ্রী এমন কোনো কিছু বলে ফেলেন কিনা যে আমার সংসারটা নতুন করে ঝামেলার তৈরি হয়। আপনারা দুজনেই ব্যাপারটা তো সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। একটা পুরনো সম্পর্কের সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা হয়তো আপনার ওয়াইফ বলেছে।